আজকে আমি অষ্টম শ্রেণী অর্থাৎ ক্লাস 8-এর এক্সারসাইজ 21-এর যে কনস্ট্রাকশন বা সম্পাদ্য আছে সেগুলো একটু ডিসকাস করছি। আমরা এখানে দেখো ত্রিভুজ অঙ্কন করা, ট্রায়াঙ্গেল কীভাবে ড্র করতে হয় সেটা আমরা শিখব। যদিও ট্রায়াঙ্গেল ড্র করা আমরা আগের ক্লাস 7-এ আমরা পেয়েছি, সেখানে 3টে সাইড দেওয়া থাকতো, অর্থাৎ 3টে বাহু বা 2টো বাহু একটা কোণ দেওয়া থাকতো। এখানেও আমরা সেই রকমই জিনিস, তবে তার থেকে একটু ডিফারেন্ট আমরা কিছু করব। তো দেখো, আমি প্রথমে একটা কোশ্চেন নিয়েছি, কোশ্চেনটা আমি ভালো করে তোমাদের পড়ে দিচ্ছি। একটা ত্রিভুজ অঙ্কন করো, একটি বাহুর দৈর্ঘ্য 6.2 সেমি, বাহু সংলগ্ন কোণ দুটি 60 ডিগ্রি ও 45 ডিগ্রি। তাহলে কি হচ্ছে, একটা ট্রায়াঙ্গেল আমাকে ড্র করতে হবে, যার কি হবে, একটা সাইড হবে 6.2 সেমি। আমি রাফ আইডিয়াগুলো তোমাদের একটু দিচ্ছি। দেখো, তার মানে দেখো একটা ত্রিভুজ আমি অঙ্কন করব প্রথমে। আচ্ছা, এইখানে আমরা 6.2 সেমি এটা কেটে নেব, 6.2 সেমি দিয়ে আমাদের কি বলেছে, তার দুটো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, মানে এই 6.2 সেমি দুদিকে যে দুটো কোণ আছে, একটা 45 ডিগ্রি, একটা 60 ডিগ্রি। আমরা কি করব, এখানে 45 ড্র করব। 45 করতে আমরা সবাই জানি আমরা কম্পাস দিয়ে করব, কারণ 45, 60, 30, 75 এগুলো আমরা কম্পাস দিয়ে আঁকতে পারি। যেগুলো কম্পাস দিয়ে ড্র করতে পারি সেগুলো আমরা কম্পাস দিয়ে করব, আর যেগুলো কম্পাস দিয়ে নর্মালি হয় না আমরা সেগুলো প্রোটেক্টর বা আমরা চাঁদার সাহায্যে সেগুলো মেপে রাখবো। প্রোটেক্টরের সাহায্যে আমরা সেগুলো মেজারমেন্ট করব। তো দেখো, এখানে দুটো অ্যাঙ্গেল আছে, 45 ডিগ্রি আর 60 ডিগ্রি। অবশ্যই সেটা আমরা ড্র করতে পারি। তো আমি এখানে 45 ডিগ্রি করব, 90 করে তাকে বাইসেট করলে 45। এখানে 60 ডিগ্রি করব, 60 ডিগ্রি ড্র করলে আমরা এইভাবে পাবো, দেখবে। তাহলে আমাদের কিন্তু এই ট্রায়াঙ্গেলটা আমরা পেয়ে যাব। এইভাবেই আমি অঙ্কন করব, এটা 45 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। চলো, তো আমরা কি করি, আমরা এই ড্রয়িংয়ের সময় আমরা কি করছি, এখন 6.2 সেমি এটা আমরা স্কেলের সাহায্যে, স্কেল দিয়ে আমরা আগে থেকে তৈরি করে রেখেছি 6.2। আর এখানে দেখো 6.2 ছিল, আর কি লাগবে, 60 ডিগ্রি লাগবে, 45 ডিগ্রি লাগবে। অ্যাকচুয়ালি 60 ডিগ্রি, 45 এগুলো আমরা কম্পাসের সাহায্যে ড্র করতে পারি, সেই জন্য এগুলোকে আলাদা করে আমাদের আঁকার দরকার নেই। আমি একবার কম্পাসের সাহায্যে ডাইরেক্ট করে দেব। এবার আমি কি করব, এখন আমি প্রথমে একটা রে নেব। রে মানে একটা রশ্মি আমরা নেব, যার একদিকে অ্যারো সাইন থাকবে। এরপর কি করব, দেখো আমি যে 6.2 সেন্টিমিটার ছিল তার ইকুয়াল করব। 6.2 সেন্টিমিটার ইকুয়াল, সবাই স্টুডেন্টস লক্ষ্য করো, আমি 6.2 সেন্টিমিটারের ইকুয়াল করছি। দেখো ইকুয়াল, সেই ইকুয়াল করে আমরা কি করব, এইখানে যে রেটা নিয়েছি এই রের লাস্ট পার্ট থেকে আমি ড্র করে দেব। হয়েছে, তাহলে 6.2 হয়ে গেল। এরপর দুদিকে দুটো কোণ থাকবে, একটা 45 ডিগ্রি, একটা 60 ডিগ্রি। আমরা যেখানে যেটা পারি ড্র করব, এখানে কোনো ব্যাপার নয়। আমি মনে করো আমি এই জায়গাটায় আমি 45 করছি, কোথায়, এইখানটা 45 করছি। ফার্স্টে 45 করব। 45 করতে গেলে আমি ফার্স্ট কি করব, এখন 90 করব, 90কে আমি বাইসেট করব, মানে সমদ্বিখণ্ডিত করব। তাহলে 90 আঁকতে হলে কি করতে হয় তোমরা সবাই জানো স্টুডেন্টস। 90 করতে গেলে দেখো আমি এইভাবে ঘোরাচ্ছি, হয়েছে। তারপর এইখানে বসিয়ে এইখানে কাটবো, তারপর এই জায়গায় বসিয়ে এদিকটা কাটবো, এবং একই রকমভাবে উপরে সেম মেজারমেন্ট নিয়ে কাটবো। তারপর এইখান থেকে আমরা এইটা কাটবো। তাহলে এইটা কাটলে আমাদের কি হচ্ছে, দেখো 90 ডিগ্রি হচ্ছে। এটা আমরা কি পাচ্ছি, আমরা 90 ডিগ্রি পাচ্ছি। দেখো 90 ডিগ্রি। যদি আমাদের এই 90টা প্রয়োজন নেই, আমাদের 45 প্রয়োজন, আমি 90 জাস্ট একটা দাগ দিয়ে রাখছি এখানে। তাহলে কি, এইখান থেকে এই মেজারমেন্টটা 90 ডিগ্রি। এবারে কি 45 ডিগ্রি করব কিভাবে, দেখো এটাকে বাইসেক্ট মানে সমদ্বিখণ্ডিত করব। তার নিয়ম কীরকম, তার রুলটা বলছে আমি অর্ধেকের একটু বেশি নিয়ে আমি এই দিকে কাটবো, সেই সেম মেজারমেন্ট নিয়ে যাকে করছি তার আদার যে এন্ডিং পয়েন্ট মানে অপর যে প্রান্তটা কোণের, সেই কোণের অপর প্রান্তে আমরা কাটবো এই পুরনো চাপে। এই দুটো চাপ যে বিন্দুতে ছেদ করেছে আমরা সেইটার সাথে এটা যুক্ত করে দেব। দেখো আমরা যুক্ত করে একটু বাড়িয়ে দেব, বাস জয়েন করে বাড়িয়ে দিলাম। তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা চলে এলো আমাদের 45 ডিগ্রি হলো। এরপর আসছে কি, আর একটা কোণ কি হবে, 60 ডিগ্রি। তাহলে এদিকে আমি 60 ডিগ্রি অঙ্কন করে নেব। দেখো 60 আমরা কিভাবে করছি, আমি এইটা বসিয়ে একটা যে কোনো মেজারমেন্ট নেব, সেই ইকুয়াল মেজারমেন্ট নিয়ে আমরা এই জায়গায় বসিয়ে এখানে কাটবো। কাটলে দেখো
আমরা এই যে কোণটা পাচ্ছি এটাই হচ্ছে 60 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি। আমরা এইটাকে কি করব, জয়েন করব, এই 60 ডিগ্রিকে আমরা জয়েন করে নেব। জয়েন করলাম, তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটা কি হলো, 60 ডিগ্রি। তাহলে ডিয়ার স্টুডেন্টস তোমরা লক্ষ্য করো, এটা ছিল 6.2 সেমি, প্রথমে যেটা অঙ্কন করেছি আমরা, সেই 6.2 সেন্টিমিটারে আমরা দুদিকে দুটো অ্যাঙ্গেল রেখেছি, একটা 45 একটা 60 ডিগ্রি। এই কোণগুলো কম্পাসের সাহায্যে আঁকা যায় বলে আমি কম্পাস সাহায্যে রেখেছি, এখানে আমি কোনো চাঁদা বা প্রোটেক্টর ইউজ করিনি। তারপর কি করেছি, দুটো সাইডকে, কোণের যে দুটো প্রান্ত বিন্দুকে আমরা, প্রান্ত যে লাইনকে আমরা বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দিতে এখন এই ধরনের ফিগার আসছে, একটা ত্রিভুজ চলে আসছে। এই ট্রায়াঙ্গেলটার নাম দিচ্ছি আমরা ABC। আমরা অবশ্যই লাস্টে এই ভাষাটা লিখব, কি ভাষা লিখব, অতএব ত্রিভুজ ABC হলো উদ্দিষ্ট ত্রিভুজ যার BC সমান 6.2 সেমি এবং কোণ ABC সমান 60 ডিগ্রি আর কোণ ACB সমান 45 ডিগ্রি। তুমি যদি ইংলিশে লিখলে কি লিখবে, therefore triangle ABC is the required triangle where BC equals to 6.2, angle ABC 60 degree, angle ACB 45 ডিগ্রি। তাহলে এটা আমরা কমপ্লিট করলাম, আশা করি তোমরা বুঝতে পারলে। আমি এর নেক্সট একটা ট্রায়াঙ্গেলে যাচ্ছি, পরের ত্রিভুজ অঙ্কনে। দেখো পরেরটা কি করছি আমরা, পরেরটা বলছে দেখো একটি ত্রিভুজ অঙ্কন করো যার দুটি বাহুর দুটি কোণের মান 55 আর 45, আর যেটা 55 ডিগ্রি অ্যাঙ্গেল তার যে বিপরীত কোণটা কত হবে, 65 ডিগ্রি। এটা আমাকে করতে হবে। তাহলে এখানে দুটো কোণ দেওয়া আছে, 55 আর 45, আর 55 ডিগ্রির বিপরীত যে বাহুটা, বিপরীত বাহু অপোজিট যে সাইড, সেটা 6.5 সেমি। তো এখানে তোমাকে বলে রাখি, দেখো আগেরটাও দুটো অ্যাঙ্গেল দেওয়া আছে, আগেরটাও দেখবে দুটো অ্যাঙ্গেল আর একটা সাইড দেওয়া ছিল, কিন্তু সেখানে কি ছিল, এই সাইডটা যে বাহুটার দৈর্ঘ্য দেওয়া আছে তার দুদিকে দুটো কোণ। এখানে কিন্তু তা বলেনি, এখানে তোমাকে বলেছে দুটো কোণ আগে দিয়ে দিয়েছে এবং বলছে একটা কোণের বিপরীত দিকে থাকবে আর একটা বাহু, আমাকে সেটা করতে হবে। ঠিক আছে, এখানে বাহুটা কিন্তু এরকম জায়গায় নয়, একটা কোণের বিপরীত দিকে থাকবে। আমি তোমাকে রাফ আইডিয়াটা আগে দেওয়ার চেষ্টা করব, রাফ আইডিয়া। দেখো আমি তোমাকে বলি, যদি মনে করো বাহুটা আমরা এই বাহুটা নিয়ে থাকি, এই বাহুটা নিয়ে থাকি, আচ্ছা আমাকে দুটো কোণ এখানে মেজার করতে হবে। কি কি দুটো কোণ দিয়েছে আমি একবার দেখে নিচ্ছি। আমাকে দুটো কোণ 45 ডিগ্রি আর 55 ডিগ্রি দিয়েছে, দেখো। তাহলে এবং কার বিপরীত বাহু, এই 6.2টা 6.5টা কার না, এটা 55 ডিগ্রির বিপরীত বাহু, 55। তার মানে দেখো 6.5 সেন্টিমিটার যদি আমরা এটা নিই, তাহলে 55 ডিগ্রি অ্যাঙ্গেলটা কিন্তু এদিকে আসবে। আচ্ছা স্টুডেন্ট, মনে করো আমি ত্রিভুজটা এঁকে নিচ্ছি, আমি জোর করে তো বোঝানোর জন্য এঁকে নিচ্ছি, তারপরে কীভাবে আঁকবো আমি বলবো। তার মানে এটা হবে 55 ডিগ্রি, দেখো এটা হবে 55 ডিগ্রি। তাহলে আর একটা অ্যাঙ্গেল কত, 45, সেটা তাহলে এখানে আসবে। এখন প্রশ্নটা আসবে এই জায়গায় যে আমরা এই 55 ডিগ্রি অ্যাঙ্গেলটা এখানে আনবো কী করে বা করবো কী করে। তোমরা সবাই জানো একটা থিওরিয়াম বা উপপাদ্য করানো হয়েছিল, উপপাদ্যটা কী ছিল না, কোনো ত্রিভুজের আমরা যদি একটা বাহুকে বাড়িয়ে দিই, তাহলে তার যে বহিস্থ কোণ মানে এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা পাওয়া যায়, এইটার ভ্যালু কী হবে, এই দুটো অ্যাঙ্গেলের সামের সাথে ইকুয়াল। তার মানে এই দুটো অ্যাঙ্গেল, এটা যদি 55 হয় আর এটা যদি 45 হয়, তাহলে তার দুটোকে যোগ করলে, এই দুটোকে অ্যাড করলে আমরা কত পাচ্ছি, দেখো আমরা পাচ্ছি 100। তার মানে এটা হবে 100 ডিগ্রি। এটা তোমরা সবাই জানো, এটা আমরা আগে করেছি। তাহলে আমি কি করব, দেখো আমি দুটো অ্যাঙ্গেলকে অ্যাড করলে যার রেজাল্ট হয় 100 ডিগ্রি, এই 100 ডিগ্রি অ্যাঙ্গেলটা যদি আমরা এই জায়গায় আঁকতে পারি, তাহলে কিন্তু আমাদের অনেকটা ম্যাটার ক্লিয়ার হয়ে যাবে। কারণ এটা যদি 100 ডিগ্রি করি আর এটা যদি 45 ডিগ্রি করি, তাহলে অটোমেটিক্যালি এটা 55 চলে আসবে। তাহলে 55 এখানে আলাদা করে ড্র করার দরকার নেই, এটা অটোমেটিক্যালি চলে আসবে। এখানে যদি 100 আর এখানে যদি 45 আমরা করি, তাহলে আমি কি করব, দেখো আমাকে যে ম্যাটারটা আমি এবারে করবো সেটা তোমাকে আমি রাফ আইডিয়া দিই। প্রথমে আমরা স্ট্রেট লাইন নেব, তারপর 6.5 এর ইকুয়াল করে আমরা কেটে নেব 6.5। তারপর মনে করো আমি 45 ডিগ্রিটা এখানে এঁকে নেব। 45 জানো, 90কে হাফ করে আমি আগে যেটা করলাম সেটা করব। এখানে 45 ডিগ্রি পেয়ে গেলাম। আচ্ছা আমি কি করব, এইখানটায় তাহলে আমাকে দুটো অ্যাঙ্গেল পেতে হবে, 45 আর 55 ডিগ্রি। তাহলে যেটা 55 ডিগ্রি আছে তার ইকুয়াল করে আমি কি করব, এইখানে হচ্ছে প্রথমে 55 নেব, 55 ডিগ্রি নেব। তারপরে এইখান থেকে দেখো এইটাকে মেজারমেন্ট করে এখানে আবার 45 নেব, তাহলে এইটা হচ্ছে 45 ডিগ্রি নেব। তাহলে নিলে এখন অটোমেটিক্যালি এই অ্যাঙ্গেলটা 55 হয়ে গেল, আর আমাদের একটা ত্রিভুজটাও পেয়ে গেলাম, ট্রায়াঙ্গেলটা, আর 55-এর অপোজিটে 6.5 এটাও আমরা পেয়ে গেলাম। তাহলে এইভাবে আমি ড্রয়িংটা করব, তোমরা একটু লক্ষ্য করো।
এখানে কি কি ডাটাগুলো আছে, 6.5 ডিগ্রি, 6.5 সেমি, 45 ডিগ্রি আর 55 ডিগ্রি, এই জিনিসগুলো আছে। তো আমি 6.5টাকে আগে থেকে ড্র করে নিয়েছি, এঁকে নিয়েছি। আচ্ছা, 45 ডিগ্রি অ্যাঙ্গেলটা তো আমরা কম্পাসের সাহায্যে করতে পারবো, কিন্তু 55 ডিগ্রিটা করবো না, পারবো না। এই জন্য 55 ডিগ্রিটা কি করছি, আমি প্রোটেক্টরের সাহায্যে মানে চাঁদার সাহায্যে নিয়ে নিচ্ছি। দেখো, চাঁদার সাহায্যে মেজারমেন্ট আমি করে নিয়ে নিচ্ছি। প্রথমে স্ট্রেট লাইনটা আঁকবো, আঁকার পরে আমরা এখানটায় বসিয়ে, এইভাবে বসিয়ে, এটা দেখো, এটা হচ্ছে 50 আর এটা হচ্ছে 60, তার মাঝামাঝি আমি 45 ডিগ্রি নিয়ে নেব, নিয়ে আমি এটাকে জয়েন করেছি, তাহলে এটা 55 ডিগ্রি পেয়ে গেছি। ঠিক আছে, এবার দেখো আমি শুরু করছি, কিভাবে করছি দেখো। তাহলে আমি প্রথমে একটা রে নিচ্ছি, রশ্মি, যে কোনো মাপের রশ্মি নেব। সেই রশ্মিটা কি করব, এই যে 6.5 আছে তার ইকুয়াল করে, 6.5-এর ইকুয়াল করে আমরা কেটে নেব। দেখো দেখো, এইটা 6.5, তার ইকুয়াল করে আমি এখানে কেটে নিচ্ছি, লক্ষ্য করো, কেটে নিলাম, 6.5-এর ইকুয়াল করে কেটে নিলাম, না লিখে নিই 6.5। এবার কি বলেছে আমাকে, লক্ষ্য করবে তুমি, 55 ডিগ্রির অপোজিটে এই সাইডটা থাকবে 6.5, 6.5টা কোথায় থাকবে, 55-এর অপোজিটে। তাহলে 55টাকে আমাকে উপরে আনতে হবে। দেখো, এই ড্রয়িংয়ের 65-এর 6.5 সেন্টিমিটার অপোজিটে থাকবে 55, মানে 55 ডিগ্রিকে অ্যাঙ্গেলকে এইদিকে আনতে হবে। তাহলে আনতে গেলে আমি কি করব, আমি কিন্তু আদার্স অ্যাঙ্গেলটা 45 ডিগ্রিটা আমি এখানে এঁকে নেব। তাহলে এই জায়গায় আগে আমি 45 ডিগ্রি অঙ্কন করছি। দেখো তোমরা সবাই 45 ডিগ্রিটা আগে আমি এঁকে নিচ্ছি। 45 করতে গেলে এক্ষুনি তোমাকে দেখালাম আমি 90কে বাইসেট করব, 90কে আমি অর্ধেক করব। তাহলে প্রথম একটা আর্ক নিলাম, নিয়ে এইখানে কাটবো, আর এইখানে কেটে এইখানটায় কাটবো, তারপর এই ইকুয়াল মেজার করে আমরা এই জায়গায় কাটবো। তারপরে এখানে যে লেন্থ পাবো সেই লেন্থটাকে আমরা জয়েন করব। জয়েন পুরোপুরি করার দরকার নেই, এই জায়গাটা 90 হলো, এখান থেকে 90, তারপরে এটাকে আমি বাইসেট করব। বাইসেট বা সমদ্বিখণ্ডিত কীভাবে করব দেখো, আমি অর্ধেকের বেশি নিয়ে আমি এদিকে কাট করলাম, আর সেই একই মেজারমেন্ট এখানে বসিয়ে 90-র আদার্স মানে এন্ড আছে তাতে বসিয়ে আমি কাট করলাম। কাট করার পরে আমি কি করব, এইটাকে আমি জয়েন করে দেবো। এইটাকে জয়েন করলে আমি কিন্তু পেয়ে যাব। তো আচ্ছা দেখো, এটা 40 ডিগ্রি পেয়ে গেলাম। আর এটা যদি 45 হয় তাহলে এদিকটা তো 45 করতে হবে, কারণ আমি তোমাকে কি বলছিলাম, এদিকটা হবে 45 আর 55-এর দুটো সাম করলে এটা আমাকে আনতে হবে। তাহলে আগে আমি 45টা আঁকি, তারপর আমি 55 আঁকবো, বা আগে 55 আঁকে তারপরে 45ও আঁকতে পারি। আমাকে এই দুটোকে যোগ করে মোটামুটি পেতে হবে, মানে যে দুটো অ্যাঙ্গেল আছে 55 45 দুটোকে অ্যাড করে আমাকে এই রেজাল্টটা এখানে পেতে হবে। তাহলে আমি একটা একটা করে আঁকি, আগে আমি হয়তো 45টা আঁকবো, তারপরে আমি 55 আঁকবো, তাহলে 45টা আগে এখানে মেজারমেন্ট করে নিই। দেখো দেখো, এবার দেখো, তাহলে আমি 45টা আগে ড্র করছি একই রকম আগের মতো করে, আমি এর জন্য কিছু বলছি না। দেখো 45টা আগে আঁকছি, আমি 45 আঁকিয়ে দিলাম। তারপর আমি কি করব, তারপর আমি যে 55-এর ইকুয়াল করে এখানে আমার 55 আঁকবো। কেন, এই দুটো অ্যাঙ্গেলকে অ্যাড করে আমাকে নিতে হবে, তবে গিয়ে এই ত্রিভুজের এইটা 45 হলে এখানে 55 চলে আসবে। কি করে আসে তোমাকে আমি এখনই দেখিয়েছি। তো চলো আমি 55-এর ইকুয়াল করে আঁকছি। অ্যাঙ্গেলের ইকুয়াল করে তোমরা অ্যাঙ্গেল আঁকতে সবাই জানো, এইখানে করলাম, তারপরে এইখানটায় করে দিলাম, তারপরে এইটা কি করব দেখো, এইটার সঙ্গে কেটে নেব, এই কোণটা ইকুয়াল করে আমি এখানে কেটে নিচ্ছি, কাটছি। কাটার পরে আমি এইখান থেকে, কারণ আমি প্রথমটা তো 45 নিয়েছি, এখান থেকে 45 নিয়েছি, এইখান থেকে 55 নেব, তাহলে এইখানে আমি কাট করব। কাট করার পরে আমি এইখানে দেখো, লক্ষ্য রাখবে এখানে এই পয়েন্টে কাট হয়েছে, এখানে অনেকগুলো বৃত্তচাপের দাগ আছে, কিন্তু আমাকে ঠিকঠাক মেজারমেন্ট করে নিতে হবে।
দেখো এখানে কাট করেছি, কাট করার পরে আমি এটাকে জয়েন করে দেবো। আচ্ছা, জয়েন করলে অটোমেটিক্যালি এটাকে আরেকটু জয়েন করতে হবে ত্রিভুজ পেতে গেলে। তাহলে আমি কি করছি, ট্রায়াঙ্গেল, দেখো এবিসি নাম দিলাম। তাহলে কি হলো, এইটা 45 ডিগ্রি আর এইটা 55 ডিগ্রি। তাহলে অটোমেটিক্যালি আমরা কি করব, ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদের সমষ্টির সহিত সমান। মানে এই অ্যাঙ্গেলটা কি হচ্ছে, এইটা প্লাস এইটা, তার মানে এটা 45 এটা 45 মিলে গেল, তাহলে এক্সট্রা 55টা, এটা হবে 55 ডিগ্রি। এবার তুমি লক্ষ্য করো, এই ঠিক 55-এর অপোজিটে আমাদের 6.5 সেন্টিমিটার চলে এসছে। তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে একটু লিখে নেব। অতএব ত্রিভুজ এবিসি হলো উদ্দিষ্ট ত্রিভুজ। সে উদ্দিষ্ট ত্রিভুজের কি আছে না, বিসি সমান 6.5 সেমি, আর অ্যাঙ্গেল এবিসি ইকুয়ালস টু 45 ডিগ্রি, অ্যাঙ্গেল বিএসি ইকুয়ালস টু 55 ডিগ্রি। আর তুমি অটোমেটিক্যালি লক্ষ্য করো 55-এর অপোজিটে এই বিসি আছে, তার বিপরীতে 55 ডিগ্রি বিপরীতে বিসি আছে। আর ইংলিশে লিখলে কি লিখবে, দেয়ারফর ট্রায়াঙ্গেল এবিসি ইজ আ রিকোয়ার্ড ট্রায়াঙ্গেল where BC is 6.5 সেমি, অ্যাঙ্গেল ABC 45 ডিগ্রি, অ্যাঙ্গেল BAC কত 55 ডিগ্রি। এইভাবে কিন্তু আমাদের রেজাল্টটা চলে আসবে। এটা খুব ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু করে নেবে। আচ্ছা, যেহেতু ভিডিওটা একটু লেন্থি হয়ে যাচ্ছে, আমি এই এক্সারসাইজের নেক্সট পার্ট তোমাদের জন্য নেক্সট ভিডিওতে আমি পাঠাচ্ছি, ঠিক আছে? এটা তোমরা দেখে নিও। ধন্যবাদ সবাইকে।